বেশ কয়েক বছর ধরে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া শিশু অত্যাচারের মতো অমানবিক ঘটনা বারবার উঠে এসেছে সংবাদের শিরোনামে। কখনো অপহরণ, শিশুর শরীরে সিগারেটের ছ্যাঁকা, যৌন নির্যাতন, আবার কখনো বা অসহায়তার সুযোগ নিয়ে অত্যাচার। সবই মুখ বুজে সহ্য করতে হয়েছে অবহেলিত শিশুদের। এনসিআরপির রিপোর্ট অনুযায়ী শিশু অত্যাচারের ঘটনায় পশ্চিমবঙ্গ পঞ্চম স্থানে। ভারতে প্রতি 15 মিনিটে একটি করে শিশু যৌন অত্যাচারের শিকার হয়। এমন পরিস্থিতির মধ্যেই উঠে আসছে পিডোফিলিয়া নামক একটি শব্দ। আসলে পিডোফিলিয়া কি? অনেকের কাছে শব্দটি নতুন মনে হলেও চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পিডোফিলিয়া হলো এক ধরনের যৌন বিকার, যেখানে শিশুর ওপর যৌন আকর্ষণ কাজ করে। চিকিৎসকেরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি দেখা, মাদকাসক্তি ও বিশেষ করে শিশু পর্নোগ্রাফির উপর ঝোঁক থাকলে পরবর্তীকালে কেউ পিডোফাইল হতে পারেন। সমীক্ষায় এও উঠে এসেছে, শিশু ধর্ষণ ও শিশুদের ওপর যৌন অত্যাচারে জড়িতদের প্রায় 50% পিডোফাইল। তবে এমন ঘটনার ক্ষেত্রে শিশুরা বেশি পরিবারেই আক্রান্ত হচ্ছে। এরপর রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র সহ অন্যান্য জায়গা। সম্প্রতি কলকাতার এক বিত্তশালী পরিবারে 9 বছরের এক শিশু কন্যা যৌন অত্যাচারের শিকার হয়। তার মা ওই ব্যবসায়িক পরিবারে পরিচারিকার কাজ করেন। এক স্ত্রী রোগ চিকিৎসক ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেছেন, পুলিশের কাছে ঘটনাটি না জানাতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই ব্যবসায়িক পরিবারের তরফে। মনোরোগ চিকিৎসক দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন, শিশুদের ওপর অত্যাচারের আগে পিডোফিলিয়া চেনা দরকার। অনেক ক্ষেত্রে পিডোফিলিয়াকে শুধুমাত্র রোগ হিসেবে ধরা হচ্ছে, যার ফলে আইনের চোখে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছেন। পরিবারের শিশুদের এমন পরিবেশের মধ্যে গড়ে তুলতে হবে যেখানে তারা অনায়াসে নিজেদের কথা বলতে পারে। এমন ঘটনা ঘটলে পরিবারের মধ্যে তা চেপে না রেখে দ্রুত পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন মনোরোগ চিকিৎসক জয়রঞ্জন রাম।